ক্লাস 8-এর কোষে দেখি 5.3 এই অঙ্কগুলো করব। তো এই অঙ্কগুলো করার আগে কয়েকটা দুটো সূত্র মুখস্থ রাখতে হবে। দেখো, এখানে দুটো সূত্র লিখেছি। এ কিউ প্লাস বি কিউ সমান এ প্লাস বি ইন্টু কিছু নেই এখানে, মানে গুণ, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এটা হচ্ছে এইটা সূত্র। এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই এ কিউ মাইনাস বি কিউ সমান এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। দেখো এখানে প্লাস আছে, তো শুধু এইখানে মাইনাস থাকবে, আর এখানে মাইনাস আছে, তার মানে এখানে মাইনাস, বাকি সব প্লাস। এইটুকু মুখস্থ করতে হবে, তবেই তোমার অঙ্ক হবে, না হলে হবে না। তো আগে মুখস্থ করো, দিয়ে অঙ্ক করো, ঠিক আছে? চলো, এবার দেখো প্রথমে অঙ্ক। এখানে বলছে অবেদের সাহায্যে প্রথম ও দ্বিতীয়ের গুণফল, মানে এইটার সঙ্গে এটা গুণ করে এখানে কি হবে সেইটাই বলতে চাইছি, ঠিক আছে? তা সূত্রের সাহায্যে করতে হবে। চলো কিভাবে করা যায় আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? দেখো, এখানে দুটো সংখ্যা আছে। এটা হচ্ছে প্রথম সংখ্যামালা, এটা হচ্ছে দ্বিতীয় সংখ্যামালা, ঠিক আছে? এবার আমি এটাকে সূত্রের মধ্যে করব। এটা যা আছে তা লিখবো। এক্স প্লাস 9 বন্ধনী দেবো। এই যে রাশিটা আছে এটা দেখি, এক্স স্কোয়ার মাইনাস মাইনাস 9, তাহলে এ ইন্টু বি, এ ইন্টু বি প্লাস তার স্কোয়ার। দেখো এখানে ভালোভাবে দেখো, এখানে প্লাস আছে, তাহলে এখানে কি, এ সূত্র ভাঙলে কি আছে, এ প্লাস বি, তাহলে কি হচ্ছে এ প্লাস বি, এ স্কোয়ার মাইনাস এ বি। তো এটা এইদিকে লিখতে পারি বা এদিকে একই বিষয়, তাহলে এ বি প্লাস বি স্কোয়ার এটা লিখে দিলাম, মানে এই সূত্রের মধ্যে ভাঙলাম। এবার এইটা সমান সমান আমি কি লিখতে পারি, এটা সমান সমান আমি লিখতে পারি কি, এক্স কিউ প্লাস 9 কিউ। তার কারণ এইটা ভেঙে এইটা হয়েছে, সূত্রই তো সেইটাই বলছি, এটাকে ভাঙলাম দিয়ে এইটা হয়েছে, তাহলে এইটা আছে। এইটাকে যদি আমি করি এক্স কিউ প্লাস 9 9 81, আর 3 9 গুণ করলে 729, সেটা হচ্ছে 729 হয়ে গেল অঙ্ক। তাহলে ওখানে লিখবে কি, তাহলে এই ফাঁকা ঘরে লিখবে কি, এক্স, আমি একটা লিখে দিচ্ছি, বইয়ে লেখা উচিত না, লিখতে পারবো না, তবু একটা লিখে দিচ্ছি, পরেরটা তোমরা নিজে নিজে করবে বাড়িতে। তার মানে এক্স কিউ প্লাস 729 হয়ে গেল। এর পরেরটা দেখছি, বোঝা গেল? যদি বোঝা না যায় আবার দেখো, একটু ভাবো, দেখো হয়ে যাবে। তার কারণ এইটা হচ্ছে একটা আমি সূত্রই ভেঙেছি, সূত্রই ভাঙলে এইটা পাওয়া যাচ্ছে, ঠিক আছে? দেখো 2 নম্বরটা, প্রথমটা আছে, তৃতীয়টা আছে, কিন্তু মধ্যেরটা নেই, এইটা আমাকে বের করতে হবে, ঠিক আছে? এটা জিজ্ঞাসার চিহ্ন। তাহলে এইটা বের করার জন্য প্রথমে আমি এইটাকে ভেঙে নেব। এটা ভেঙে কি পাচ্ছি দেখি, 8 এ কিউ মাইনাস 1 সমান, এটা যদি ভাঙে তাহলে পাবো 2 এ তার কিউ 1 এর কিউ, কোনো পরিবর্তন হয় না মানে। এবার দেখো
এইটাকে আমি এবার সূত্রে ভাঙবো। কোন সূত্র ভাঙবো? প্রথমটা প্লাসের ভেঙেছি, এবার দেখো মাইনাসেরটাই ভাঙবো। এই সূত্রে ভাঙবো, এখানে থাকে, এটা দেখবো আর ভাঙি। 2a মাইনাস 1, ঠিক আছে, এ মাইনাস বি, এ কিউ মাইনাস বি কিউ। এখানে তুমি কিউ দিতে পারো, না দিলেও হবে, একের তো কোনো পরিবর্তন হয় না। তাহলে কি হচ্ছে, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার, এ স্কোয়ার প্লাস, প্লাস আছে এ ইন্টু বি, তাহলে এ বি প্লাস বি স্কোয়ার, স্কোয়ারে কোনো পরিবর্তন হয় না, তাহলে এটা হলো। এটা তুমি দ্বিতীয় বন্ধনে দিতে পারো, ঠিক আছে, যেহেতু প্রথম বন্ধনে আছে তাই দিলাম, তাহলে এইটা হলো। এবার দেখো এটা সূত্রই চলে এলো। এবার এইটাকে যদি আমি আবার ভাঙি, এইটা আছে, তাহলে 2a মাইনাস 1 যা আছে তাই লিখলাম। আর এখানে কি করব, 2 দুগুণে 4, এটার সঙ্গে এটা গুণ করলাম, এ স্কোয়ার প্লাস 2a, 1 তো বসার দরকার নেই, প্লাস 1 হয়ে গেল। তো আমার দেখো এখানে এই সংখ্যাটা দেওয়া আছে, এ সংখ্যাটা দেওয়া আছে, এইটা দেওয়া আছে, তাহলে এইটা আমার দেওয়া নেই, এইটাই আমাকে মিডিলে বসাতে হবে। তাহলে তোমরা বইয়ের মধ্যে এইটা লিখিয়ে দেবে, ঠিক আছে। চলো 3 নম্বর দেখি। শুধু সূত্রটা মুখস্থ রাখতে হবে। এই যে সূত্র আমি দেখো এখানে লিখে রেখেছি, তোমরা সঙ্গে লিখে রাখবে সব সময়। দেখো সূত্র মুখস্থ রাখার উপায়, ঘুম থেকে উঠে সকালে যেখানে তোমার প্রথম চোখ যাবে সেইখানেই লিখে রেখে দেবে। শুধু এই বীজগণিতের এই কয়েকটা সূত্র না, পাটিগণিতের সূত্র আছে, পরিমিতি সূত্র আছে, ত্রিভুজের সূত্র আছে, যত যা সূত্র আছে সম্পূর্ণ লিখে রেখে দেবে। জীবনে যতদিন বাঁচবে তোমার এই সূত্র দরকার পড়বে। এবার যদি ভাবো যে আমি টাইম পাসের জন্য পড়াশোনা করছি, তাহলে পড়াশোনা করতে হবে না, মা বাবার টাকা পয়সা খরচা করতে হবে না, চুপচাপ, আর কি বলবো, বলতে ভালো লাগছে না, পড়া করতে গেলে ভালোভাবে করবে, আর না হলে করতে হবে না। 3 নাম্বারটা আছে এরকম, সেই মধ্যেরটাই বের করতে হবে। তোমরা এইভাবে লিখবে না, আমি শুধু বইয়ের ছবি সম্পূর্ণ লিখতে গেলে আমার হবে না, তার জন্য আমি এইভাবে করেছি। এটা হচ্ছে বাঁ দিকে আছে, এটা ডান দিকে আছে, মিডলেরটা এটা আছে, আমাকে এইটা বের করতে হবে। তাহলে এইটাকে আমাকে প্রথমে ভেঙে দেখতে হবে। চলো, 27 মাইনাস 125 সিকিউ, এইটাকে যদি আমি ভাঙি, 3 3 9, 3 9 27, আর এইটাকে কি লিখবো, 5 5 25, 5 9 125, সি তার কিউ, এটা পেয়ে গেলাম। এবার এটাকে আমি সূত্রে ভাঙবো, কি সূত্র, মাইনাসের সূত্র, দেখো মাইনাসের সূত্র এইটাই ভাঙবো। তাহলে সমান 3 মাইনাস 5 সি, তাহলে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার, এটাই তো সূত্র। এবার এইটাকে আমি লিখতে পারি কি, এটা প্রথমে আমি ভেঙে করে নিই, তাহলে 3 - 5c, এটা যেমন আছে তা একে গুণ করে নাও। গুণ করলে কি হচ্ছে, 3 3 9 প্লাস 3 5 15 সি প্লাস 5 5 25 সি স্কোয়ার। তাহলে এইখান থেকে ভেঙে এইটাকে ভেঙে এটা পেলাম, ঠিক আছে। তাহলে আমি এটাকে কি লিখবো, তাহলে দেখো আমার এ সংখ্যাটা আছে,
বাঁ দিকে লেখা আছে, ডাইন দিকে এইটা লেখা আছে, তাহলে মিডিলে আমাকে এইটাকে লিখতে হবে, তাই তো? এটাকে লিখে দেবে, ঠিক আছে? দেখো 4 নাম্বারটা বাঁ দিকেরটা আছে, মধ্যেরটা আছে, আমাকে এই দিকেরটা বের করতে হবে, ঠিক আছে? তাহলে এইখান থেকে আমাকে বের করতে হবে, সূত্রই বলে দিয়েছে, প্লাসের সূত্র আছে। দেখো এবার দেখো, যে 1 নাম্বার অঙ্কটা করলাম সেইভাবেই করতে হবে আগে। 3টে সংখ্যা আছে, কোনো অসুবিধা নেই, সব হয়ে যাবে। দেখো তাহলে এ প্লাস বি, এটাকে এ ধরো, প্লাস সি, ঠিক আছে? তাহলে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস এ বি, এ বি প্লাস বি স্কোয়ার। কথা বোঝা গেল? দেখো এটা এ, এটা বি, তাহলে এটা এ আর বি হলে তাহলে এ প্লাস বি, এখানে সূত্রই তাই তো বলছে, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস এ বি, মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, প্লাস বি স্কোয়ার, এই সূত্রই ভাঙলাম। এবার এটাকে আমি লিখতে কি পারি, এ প্লাস বি তার কিউ প্লাস সি তার কিউ, এটাই তো লিখতে পারি। এটাকে এইটা গুটা করলে এটা, এটা ভাঙলে তো এটা হচ্ছে, ঠিক আছে? তো কি অঙ্ক কি হয়ে গেছে? না, এখনো হয়নি। দেখো এইটা আবার সূত্রে ভাঙবে। সূত্র হচ্ছে, আর একটা সূত্র আছে, যেটা হচ্ছে, আমি লিখে দিচ্ছি, দেখো দেখো আর একটা সূত্র লিখেছি এখানে, এ প্লাস বি কিউ সমান এ কিউ প্লাস 3 a² বি প্লাস 3 a² প্লাস বি কিউ, ঠিক আছে? ঘন নির্ণয়ের যে সূত্র সেইটা, তো ওইটাকে আমি এখানে ভাঙবো। এখানে এ প্লাস বি আছে, অন্য তো কোনো কিছু নেই, তাহলে সেম লিখে দেবো ওইটা যা আছে। তাহলে লিখবে এ কিউ প্লাস 3 a² বি প্লাস 3 a² প্লাস বি কিউ, সেম লিখলাম, এটা সূত্রই ভাঙলাম। আর এখানে প্লাস সি কিউ, যেটা আছে তাই। তাহলে এখানে যেটা পেলাম, এই যে সংখ্যাটা পেলাম, এইটাই ডাহিন দিকে বসবে, ঠিক আছে? যে ডাহিনে যে ঘরটা আছে সেটা এটা বসিয়ে দেবে। তাহলে অঙ্ক হয়ে গেল। আমি পরেরটা দেখি। বুঝতে কোনো অসুবিধা হলে আমাকে কমেন্ট করবে, আমি আবার ভিডিও বানিয়ে বুঝিয়ে দেবো, ঠিক আছে? আর চেষ্টা করবে, চেষ্টা একবার দুবার করলে হবে না, আমাকে নিজেকেই শিখতে লেগে 50 বার লেগেছে, তাহলে তোমরা মানে শেখার জন্য কতবার করবে দেখবে, ঠিক আছে? চেষ্টা করবে, বারবার চেষ্টা করলে অটোমেটিক হয়ে যাবে, 2 থেকে 3 বার করলে অবশ্যই হতেই হবে। দেখো 5 নাম্বারটা আছে, এইখানে শুধু 3 আছে, 3x, আর এইটা আছে মিডিলে, ডাইনেরটা আমাকে করতে হবে। তাহলে এখানে 3 আছে, কিন্তু এখানে তো কোনো সংখ্যাই নেই এইভাবে, তাহলে আমাকে কিছু ভাবতে হবে। ভাবলে কিছু হচ্ছে নাকি দেখি। তো সমান সমান 2x-1 এখানে আছে, এটা লিখলাম, ইন্টু x+1, এ প্লাস বি, এ এ প্লাস বি। দেখো এখানে এইটা প্লাস চিহ্ন করবে, ঠিক আছে? আমি প্লাস দিতে ভুলে গিয়েছিলাম। ভালোভাবে দেখো, এইটাকে ধরলাম এ, এইটা বি, এই বন্ধনী যদি তুলে দিই তখন দেখবে
বন্ধনী তুলে দিলে এই একের সঙ্গে এক কেটে যাবে, এইটার সঙ্গে এটা যোগ হয়ে 3 হয়ে যাবে, তার মানে এটা মানের কোনো পরিবর্তন হলো না। তাহলে আমি এটাকে বলতে পারি এ, এটা বি, তাহলে এ প্লাস বি, দেখো এ প্লাস বি। এবার আমি সূত্রতে যাব, এ প্লাস বি, তারপরে যা আছে তাই লেখো। এবার দেখো এ স্কোয়ার, এটাই আছে, মাইনাস এ গুণ বি, দেখো একদম একই লাইনে আছে, বি প্লাস বি স্কোয়ার। আমার কোনো পরিবর্তন হলো না, শুধু আমি এখানে এইটুকু কাজ করে নিতে হলো। তাহলে এইটাকে আমি লিখতে পারি এবার কি, এ কিউ বি কিউ, এটা লিখতে পারি তো, এ কিউ প্লাস বি কিউ। আমি এইটাকে এবার এইটা লিখতে পারি, তার মানে এইটা ভেঙে আমার এইটা হয়ে গেল, বোঝা গিয়েছে। এবার দেখো এখনো অঙ্ক হয়নি, এবার এইটাকে আমি আবার সূত্রই ভাঙবো। একটা প্লাস আছে তাহলে এই প্লাসের সূত্রই ভাঙবো, একটা মাইনাস আছে তাহলে মাইনাসের সূত্রই ভাঙবো, মাইনাসের সূত্রটাও লিখে দিই, এ মাইনাস বি হোল কিউ সমান এ কিউ মাইনাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার মাইনাস বি কিউ। এটা হচ্ছে মাইনাসের সূত্র, এটা প্লাসের, আমাকে প্রথমে মাইনাসেরটা ভাঙতে হবে। মাইনাস চলি, এ কিউ, এ কিউ মাইনাস 3 এ স্কোয়ার এ স্কোয়ার ইন্টু বি, বি মানে 1 আছে, এ স্কোয়ার মাইনাস 3 এ স্কোয়ার ইন্টু বি প্লাস 3 এ ইন্টু বি স্কোয়ার। বি স্কোয়ারে কোনো পরিবর্তন হবে না, তবু আমি দিয়ে দিলাম, বোঝাবার জন্য দিচ্ছি। আর বি মাইনাস বি কিউ, ঠিক আছে। তাহলে এরও কোনো পরিবর্তন হচ্ছে না, তাহলে আমার এইটা ভেঙে এইটা হলো, এখন আমার এইটা তো আছে, তাহলে আমাকে এইদিকে লিখতে হবে, এবার এই সূত্রে ভাঙতে হবে। চলো ভাঙি, তো এখানে আমার কি হবে, প্লাস হবে, তাহলে এখানে আমি লিখবো কি, এক্স এক্স কিউ প্লাস 3 এ স্কোয়ার বি, বি আমি লিখলাম প্লাস 3 এ বি স্কোয়ার এ বি স্কোয়ার প্লাস বি কিউ, ঠিক আছে। একের কোনো পরিবর্তন হবে না, তবুও দিতে হচ্ছে, বোঝাবার জন্য, না দিলেও চলবে। এবার আমাকে বন্ধনী থেকে বের করে নিতে হবে, বন্ধনী বের করলে আমি পাচ্ছি কি, এখানে পাচ্ছি 8, দুটো 2 আছে কটা, 3টে, তাহলে 8 হচ্ছে, কিউ মাইনাস 2 দুগুণে 4, 4-এর সঙ্গে যদি 3-এর গুণ করি তাহলে 12 হয়ে গেল, 12 এক্স, একের সঙ্গে গুণ করলে কোনো পরিবর্তন হচ্ছে না, প্লাস 3 দুগুণে 6, একের সঙ্গে গুণ করছি কিচ্ছু আসছে না, ঠিক আছে। অন, অনের কিউ এর কোনো পরিবর্তন নেই, প্লাস প্লাস দিলাম। এবার এটা দেখি, এক্স কিউ প্লাস আছে, কোনো বন্ধনীর চেঞ্জ হচ্ছে না, কোনো সাইনে চেঞ্জ হবে না, যেহেতু এখানে প্লাস আছে, মাইনাস থাকলে চেঞ্জ হয়ে যেত, তাহলে প্লাস 3x স্কোয়ার প্লাস 3x প্লাস 1। এবার দেখো অঙ্ক হয়েছে নাকি, না এখনো হয়নি, তার কারণ এখানে এখানে আছে, দেখো এটা এটা সব আছে, এবার তোকে যোগ বিয়োগ করে নি, তাহলে এখানে আছে কটা, 8টা, এখানে আছে একটা, তাহলে 9টা হয়ে যাবে।
9 কেও, এখানে আছে 12টা, এখানে আছে 3টে, তাহলে 12 থেকে বাদ গেল 3টে, হয়ে গেল এইটা। ঠিক আছে, এখানে আছে 6টা, এখানে আছে 3টে, তাহলে এখানে হয়ে গেল আমার 9টা। হয়েছে। আর এই একের সঙ্গে এই একটা আমি কেটে দেবো, তাহলে 3টে 3টে, এইটা উত্তর হয়ে গেল। এবার তাহলে আমাকে লিখতে হবে কি, এই ডাইনের সাইডটা, এইটাই উত্তর হবে। ঠিক আছে, দেখো এইটুকু যে করলাম, এখন উত্তরে বলছে শুধু এইটা লিখলেই হবে। ঠিক আছে, তাহলে আর কষ্ট করে দরকার নেই, এটা যদি না লেখা চলবে, শুধু এইটা লিখে দেবে, মানে এই যে এই উত্তরটাকে ডাইনের সাইডে লিখবে, এটা লিখতে হবে। ঠিক আছে, ব্যাস। যাই হোক, একটা শিক্ষা হলো এটা, উত্তরে এটা চেয়েছে, আর লেখার দরকার নেই এটা। ব্যাস। 6 নম্বর অঙ্ক এইটা আছে। ঠিক আছে, এটা হচ্ছে বাঁ দিকেরটা, এটা মিডিলেরটা, আমাকে ডাইনেরটা বসাতে হবে। তো এখানে একটু জায়গা আছে, আমি জায়গাটা নষ্ট করব না, ছোট অঙ্ক ছোট জায়গায় করে দেব। তোমরা নিজেও কখনো খাতা নষ্ট করবে না, আমি প্রত্যেক অঙ্কই বলি, খাতা নষ্ট করবে না। তো এইটাকে আমি লিখতে পারি কি, এক্স বাই ওয়াই প্লাস 1, তো এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার, আমি এটা লিখতে পারি, তাই তো? এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার, এইটাকে আমি কি লিখবো, এক্স ওয়াই কিউ প্লাস 1 তার কিউ। তো এইটাকে আবার লিখবো কি, তাহলে এক্স কিউ বাই ওয়াই কিউ প্লাস 1, হয়ে গেল অঙ্ক। দেখে কিরকম লাগছিল অঙ্কটা, হবে কি না, কিন্তু দেখো কত সহজভাবে করিয়ে দিলাম, উত্তর হয়ে গেল। তাহলে এটাকে লিখবে কি, ডাইন দিকে যে ঘরটা আছে সেইখানে লিখবে, আমি লিখছি না, বই আমি লিখবো না, তোমরা নিজে লিখে নেবে। ঠিক আছে, 7 নাম্বার দেখি। দেখো 7 নম্বর অঙ্ক এইটা আছে, এটা হচ্ছে বাঁ দিকের ঘরের, এটা মিডিলের, ডাইনেরটা আমাকে বের করতে হবে। তো এটাকে একদম সেই সূত্রই করব, 4a মাইনাস 5b, তাহলে a মাইনাস বি ইন্টু এ স্কোয়ার, এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস, তাহলে এ ইন্টু বি মানে হচ্ছে 5 প্লাস বি স্কোয়ার। দেখো এ মাইনাস বি, এ স্কোয়ার প্লাস এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার, তো মানের কোনো পরিবর্তন হচ্ছে না, এটা হচ্ছে কি, এটা মানের কোনো পরিবর্তন হচ্ছে না, এখানে হচ্ছে না, তাহলে এটা আমি লিখতে পারি কি, এটা আমি লিখবো এ মাইনাস এ কিউ মাইনাস বি কিউ, এটা ভেঙে এটা হয়েছে। ঠিক আছে, তাহলে এইটা লিখবো, তাহলে এইটাকে আমি এবার, এটাকে এবার কি লিখবো, এটা যদি গুণ করো 3টে 4, 4 4 16, 4 16 64, এ কিউ মাইনাস 5 5 25, 5 25 125 বি কিউ, অ্যান্সার হয়ে গেল।
তাহলে এটাকে ডাহিন দিকে বসিয়ে দেবে কত সুন্দরভাবে। এই ডাহিনের দিকটা আছে, বায়ের মধ্যেরটাও আছে, শুধু বায়েরটা বের করতে হবে। তার জন্য আমি আর কোনো কিছু লিখলাম না, শুধু এইটাকে ভাঙলেই আমার সম্পূর্ণ চলে আসবে। তো এটাকে যদি আমি ভাঙি, এটাকে সম্পূর্ণ ধরো এটাকে বি, তাহলে এটাকে এ বি কিউ এটা লিখতে পারি, মাইনাস সি ডি এটাও লিখতে পারি। তাহলে এটাকে এবার আমি কি সূত্রে ভাঙবো, এই দেখো কতবার দেখাবো, ওই সূত্রই যাবে। তাহলে এটাকে এটা বি, তাহলে এ মাইনাস বি, এ মাইনাস বি, তারপর এ স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস, এখানে প্লাস হবে এখানেও প্লাস হবে, তাহলে সি ডি, তাই তো? এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে তুমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও, এখানে যা আছে তা লেখো, এ মাইনাস এ বি মাইনাস সি সি ডি, এটা হলো। আর এটাকে যদি গুণ করো তখন কি হবে, এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস এ বি সি ডি প্লাস সি স্কোয়ার ডি স্কোয়ার, এটা হলো। তো দেখো মিডিলের মধ্যে এটা আছে, মিডিলে ওইটা আছে, আর এইটা আছে ডাহিন দিকে, এইটা নেই, এইটা তাহলে বাঁ দিকে বসে যাবে। এই যে জায়গা আছে সংখ্যা, এইটাকে তুমি, এটা কিভাবে হবে, এইটাকে আমি আবার লিখতে পারি কি, এ বি কিউ মাইনাস সি ডি তার কিউ, এ কিউ, ঠিক আছে? তাহলে এইটা ভেঙে তো এইটা হয়েছে, তাহলে আমি এইটা লিখতে পারি। তাহলে এইটা তুমি লিখে দেবে, তাহলে এইটাকে লিখে দেবে, ঠিক আছে? এটাকে লিখে দেবে এ বি মাইনাস সি, তাহলে হয়ে গেল। ব্যাস। 9 নম্বর অঙ্ক, এই যে একটু জায়গা পড়ে আছে এখানে হয়ে যাবে, এই জায়গাটা নষ্ট করলে তো হবে না, তো এইখানে করে দিচ্ছি। এখানে এটা হচ্ছে ডাহিন দিকে, ডাহিনের আছে বায়ের আছে, মধ্যেরটা আমাকে বের করতে হবে, তাহলে শুধু ডাহিনেরটা আমি যদি করি হয়ে যাবে। তো এখানে হচ্ছে 1 মাইনাস 1 কিউ মাইনাস 8 8 64, তাহলে কত হচ্ছে এখানে 4 করো, 4y তার কিউ। তাহলে এটা ভাঙলে এটা হচ্ছে ওয়ানের কিউ, মানে কোনো পরিবর্তন হচ্ছে না। এবার এ মাইনাস বি, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার, এই যে এই সূত্রে আবার ভাঙলাম, ঠিক আছে? এইটা তাহলে এটা ভেঙে এটা হলো, তুমি এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও। তুমি যদি সেকেন্ড ব্র্যাকেট না দাও হয়ে যাবে, কিন্তু তবু দিলে এইটা তার মানে একটা অংশ। এবার এটা সমান সমান আমি কি লিখব, এটাকে 1 4y এটা লিখলাম। এটাকে বন্ধনী থেকে বের করলে যা আছে তাই হবে, এক যেহেতু আছে, 4y প্লাস 4 4 16y স্কোয়ার, এটা হলো। তাহলে দেখো এইটা বাঁ দিকে ঘরে আছে,
ডাইন দিকের ঘরে এটা আছে, তাহলে মিডিলে এটা বসিয়ে দেবে, হয়ে গেল। দেখো 10 নম্বর অঙ্ক, বাঁ দিকে আছে, মধ্যে নেই, ডাহিনে এটা আছে, তো আমি এইটাই করব। এইটা করলে আমার সম্পূর্ণ বেরিয়ে যাবে। তো এখানে 2 লেখো, 8 আছে মানে 2, তাহলে p-3। তো এটাকে তো আমি এইভাবে লিখে নিতে পারি, তো কোনো মানের পরিবর্তন হলো না। প্লাস 7, 7-এর কিউ মানে 343, 7কে 3 বার গুণ করবে, 7 7 49, 49-এর সঙ্গে 7-এর গুণ করবে, ওইটাই হবে। এবার দেখো একটা আমি সূত্রই আবার আসবে, এই যে এই সূত্রই ভাঙবো, ঠিক আছে। তার মানে এইটাকে ধরবো এ, এই সম্পূর্ণটাকে এ, আর এইটাকে বি। তাহলে ভাঙো, তাহলে এইটাকে ধরলাম এ, তাহলে এ, এ প্লাস বি, এ প্লাস বি, তারপর এ স্কোয়ার, এ স্কোয়ার p-3, p-3, এইখানে দ্বিতীয় বন্ধনী লাগবে, তার কারণ দেখো এখানে বর্তমান, তাহলে এ স্কোয়ার মাইনাস এ মাইনাস এ ইন্টু বি প্লাস, এটা মাইনাস আছে তাহলে এখানে মাইনাস হলো, এটা প্লাস হবে, প্লাস বি স্কোয়ার, তাই তো। এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার, এটা হয়ে গেল। তো এবার আমাকে দেখতে হবে কি করতে হবে। তো এবার দেখো, আমি এই যে 2 আছে, 2টা এখানে থেকে খুব গোলমাল করছে, আগে সাইডে রাখতে হবে, এর মধ্যে গুণ করে দেবো, নাহলে গোলমাল হয়ে যাচ্ছে। তাহলে আমি লিখবো 2p-3 × 6, গুণ করে নিলাম। আর এখানে যে 7 আছে, তো 7 তো থাকবেই, এই বন্ধনী দাও, প্লাস 7, ঠিক আছে। তো এখানে এইটা হলো, বেশ থাক। এবার আমি এখানেও গুণ করে নিই, তাহলে গুণ করলে কি হচ্ছে, 2p-6, 3-এর সঙ্গে গুণ করছি, এইটা হলো মাইনাস 2p মাইনাস, এখানে বন্ধনী আছে তাহলে মাইনাসই থাক, তাহলে এখানেও 6 হলো, আর এখানে 7 থাকলো, প্লাস 7 7-এ 49। দেখো এখানে হয়েছে, এটা হয়েছে, মানে এ মাইনাস বি, এ প্লাস বি, বেশ। তো এইটাকে 2p-6 প্লাস 7, ঠিক আছে, বন্ধনী বের করে নিলাম। আগে বের করলে হতো, কিন্তু ভুলে গিয়েছিলাম, এবার দেখি, একবার ভুলবো, অন্যবার তো ভুলবো না। এখানে যেটা আছে আমার সেইটাই থাক, মাইনাস এটার সঙ্গে এটা গুণ করে নিই, গুণ করলে কি হচ্ছে, 14p প্লাস 6 7-এ 42, মাইনাসে প্লাস হয়ে গেল, আর এখানে 49, এখানে তো স্কোয়ার আছে, স্কোয়ার লিখবো, তাহলে এই দুটো হচ্ছে একটা রাশি, এখানে আমার মাইনাসই থাক,
আমি শুধু 7 খান গুণ করেছি, ঠিক আছে, এইটা থাকবে। বেশ, এবার আমাকে 2p, এখান থেকে এটা যদি বাদ যায় তাহলে থাকছে কি 1 হলো। আর এখানে যা আছে তাই লিখবো আমি। ঠিক আছে, মাইনাস এইখান থেকে এবার কমন কি নেবো, 7 কমন নিয়ে নিলাম আবার। এবার আমি 14 কমন নেবো, ঠিক আছে, 14 কমন নিলাম। তাহলে 14 কমন নিলে থাকছে পি মাইনাস 3 আর প্লাস 9, 49। তাহলে আমার অঙ্ক প্রায় হয়ে গিয়েছে, আর কিছু যাবে? উত্তরে কি বলছে দেখি। হ্যাঁ, খুশির বিষয়, অঙ্ক এইখানেই শেষ, উত্তর মিলে গিয়েছে। একটু বুঝে করবে, অঙ্কটা কঠিন আছে, তবু বুঝে করলে হয়তো হয়ে যাবে তোমাদের সঙ্গে। চেষ্টা করবে, 2-3 বার চেষ্টা করবে, হয়ে যাবে। দেখো, 11 নম্বর অঙ্কটা, আমি, এইটা আছে বাঁ দিকের, এটা আছে মধ্যের, আমাকে ডাইন দিকেরটা বের করতে হবে। তো দেখো, এইটার মধ্যে একটা সূত্র পেয়ে যাচ্ছে। তো সূত্র আমি যদি লিখি, এখানে সূত্র হয়ে যাচ্ছে, দেখো এইটাকে এ ধরবে, এটাকে বি ধরবে, তাহলে এ, এটা এ হবে, মাইনাস চিহ্ন দিবে, আর এটা বি। তো এখানে যদি আমি মাইনাস দিই তাহলে এখানে প্লাস হয়ে যাচ্ছে, এইটা এখানে, ঠিক আছে, এখানে যেহেতু মাইনাস দিচ্ছি তাহলে এ মাইনাস বি, এ মাইনাস বি, সূত্রই ভাঙো, এই যে এই সূত্র, এ মাইনাস বি স্কোয়ার প্লাস এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার, তাহলে এখানে হচ্ছে কি এ স্কোয়ার, স্কোয়ার হলো, প্লাস এ ইন্টু বি, এ ইন্টু বি, ঠিক আছে, প্লাস বি স্কোয়ার। সূত্র পেয়ে গেলাম এ মাইনাস বি, এখানে দেখো মাইনাস আছে, এখানে আমি মাইনাস দিয়ে দিয়েছি, তার জন্য বন্ধনীর বাইরে এখানে প্লাস হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার, সূত্রে পেয়ে গেছো। তাহলে এইটাকে আমি লিখবো কি, এম প্লাস এন কিউ মাইনাস এম এন, এটা এ, এক মিনিট, এটা এম না, এটা এন হবে, এম হলে তো আসছে না অঙ্ক, এন হবে। তাহলে এটা যদি এন হয় তাহলে এটা এন আছে, এটা এন আছে, ঠিক আছে, তাহলে এটা এনই হবে, এটা দেখে নিবে। হ্যাঁ, আমার মনে হচ্ছে এন হবে, না হলে অঙ্ক মিলছে না, তার কারণ এম এন হচ্ছে না এখানে। দেখো এ স্কোয়ার প্লাস এম এন, এম এন, তারপর এটা দেখো এন পি, তারপরে এটা হচ্ছে এ, এটা এন হবে, এম হবে না, প্রথমে যে এম লেখা আছে এম হবে না ওটা। তাহলে এখানে এম প্লাস, এটা হলো, এটা এ, আর এটা হচ্ছে বি, বি হচ্ছে কি এন প্লাস, এন প্লাস পি, ঠিক আছে। তো এটা কিউ,
এটা অঙ্ক হয়ে গেল। তাহলে তাহলে তোমার লাস্টে বসছে কোনটা? তোমার দেখো লাস্টে বসবে, তাহলে লাস্টের ঘরে বসবে আমার এইটা, লাস্টের ঘরে বসবে, ঠিক আছে? এইটা আছে প্রথমের ঘরে, এইটা আছে দ্বিতীয় ঘরে, তাহলে এইভাবে করে চলে আসবে, করে এলে এইখানে আমার লাস্টের ঘরে এইটা বসবে, মানে গুণফল এইটা হবে। তাহলে আর একটা অঙ্ক আছে, তো দেখি হবে নাকি। তো আর একটা অঙ্ক আছে, আমি পরের ভিডিওতে করে দেবো। তো অনেক কষ্ট করেছি তোমাদের জন্য, শুধু তোমরা শিখবে তার জন্য। তো যাই হোক, অবশ্যই 3-4 বার করবে। আর যদি না করো, তাহলে কিন্তু 3-4 বার না করলে পরীক্ষাতে এলে পারবে না। তো অবশ্যই তোমরা চেষ্টা করবে, আশা করছি তোমাদের সঙ্গে হয়ে যাবে।